হাজিরিন, যখন রাসূলুল্লাহকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের মধ্যে নিয়ে যাচ্ছে, যখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাচ্ছেন, এমন সময় মিশরের জমিন দিয়ে যাচ্ছিলেন, মিশরের ভূখণ্ড দিয়ে যাচ্ছিলেন। এমন একটা জায়গা আসলো যে জায়গার মধ্যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের সুঘ্রাণ আসতেছে। কি আসতেছে? জান্নাতের খুশবু, মেশক আম্বরের জান্নাতের পরিবেশের খুশবু আসতেছে। ওই সময় আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, আমি যখন বিভিন্ন জায়গার মধ্যে আসতেছিলাম, যখন মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবের উপর দিয়ে আসতেছিলাম, তুমি বলেছিলে এটা মদিনাতুল মুনাওয়ারা হবে, আমি রাসূলুল্লাহর হিজরতের জায়গা হবে। হে জিবরাইল, ওখান থেকে যখন আমি মুসা কলিমুল্লাহর এই কবরস্থান রওজার পাশ দিয়ে আসতেছিলাম, তখন তুমি তার ওই মাজার মুবারক দেখাইলা। আমি যখন ঈসা রূহুল্লাহর জন্মভূমির উপর দিয়ে আসতেছিলাম, তখন তুমি আমাকে ঈসা রূহুল্লাহর জন্মভূমি তথা বেতেলহামকে দেখিয়েছিলা। কিন্তু এটা কোন জায়গা যেই জায়গার মধ্যে এইরকম নূরানি খুশবু, ওইটা 3 জায়গার কথা বলেছিলাম। মদিনাতুল মুনাওয়ারায় আমি রাসূলুল্লাহ শায়িত হব, ঈসা রূহুল্লাহ বেতেলহামের মধ্যে থাকবে, ওই মুসা কলিমুল্লাহ এই মিশরের মধ্যে থাকবে। কিন্তু এই জায়গার মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যেই বান্দার কারণে এতই সুগন্ধি দুনিয়ার মধ্যে জান্নাতের পরিবেশ দেখতে পাচ্ছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর, এই জায়গাটা হলো একটা কবরস্থান। হে জিবরাইল, ওই কবরস্থান কার? ওই কবরস্থানের মধ্যে কারা শায়িত আছে? হুজুর, দুনিয়ার এমন একজন ব্যক্তি আছে, যেই মহিলা, দুনিয়ার ব্যক্তিটা হলো একজন মহিলা, যেই মহিলা ওই ফেরআউনের কন্যা সন্তানের বাঁধি ছিল, যেই মহিলা ফেরআউনের কন্যা সন্তানের বাঁধি হওয়ার কারণে বিসমিল্লাহি আল্লাহু আকবার একটা জিকিরের কারণে শাহাদাতের পেয়ালা নিজের সন্তান সহ পান করেছেন। কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে আল্লাহ ওয়ালা যারা ব্যক্তি রয়েছে, আল্লাহর ওলি যারা রয়েছে, তারা কিয়ামত পর্যন্ত ওই রওজা থেকে জান্নাতের সুগন্ধি পাবে। কি পেয়েছে? জান্নাতের। কে পেয়েছেন? রাসূলুল্লাহ পেয়েছেন। রাসূলুল্লাহ পেয়েছেন। তাহলে কার কবর থেকে পেয়েছেন? মহিলাটা আসিয়া না, মহিলা, একজন মহিলা। আসিয়া হচ্ছে ফেরআউনের স্ত্রীর নাম। একজন মহিলা যিনি আল্লাহর ওলি ছিলেন। আমি কথাটা বুঝাইতে চাচ্ছি শুধু ঘুরে, যিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কখন আল্লাহর ওলি ছিলেন? মুসা কলিমুল্লাহর টাইমে, ফেরআউনের টাইমে। ফেরআউন মাঝখানে গেছে কত হাজার বছর হচ্ছে, ঠিক আছে কিনা? এই মাঝখানে যাওয়ার পরেও আল্লাহর ওলিদের মাজারে পাক থেকে জান্নাতি সুগন্ধি বের হয়েছে। এটা আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।